কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মুকুট কাহিনী। গোপালের গিন্নি সকাল সকাল উঠানের মধ্যে এক চাল কুমড়ো গাছের চারা লাগাচ্ছিল। গোপাল গিয়ে বলে, ও গিন্নি, গিন্নি কি করছো ওখানটায়? গিন্নি তখন বলে, এই যে চাল কুমড়োর চারা একটা লাগাচ্ছি গো, আজকে পুটির মা এসে দিয়ে গেল। বলে, বাহ, খুব ভালো করেছো গিন্নি। এই চাল কুমড়ো গাছটা যখন বড় হবে তাহলে আমার আর বাজার হাট করতে লাগবে না, চাল কুমড়োই খাবে। বলে, এই তোমার কিপটেমি শুরু হয়ে গেল? চাল কুমড়ো কি রোজ রোজ খাওয়া যায় নাকি? গোপাল বলে, কেন গিন্নি? ছোটবেলা থেকে তো দুবেলা ভাত খেয়েই আসছো, তাহলে ওগুলো খেতে যদি ভালো লাগে তাহলে চাল কুমড়ো খেতে কেন ভালো লাগবে না? গোপালের গিন্নি বলে, তুমি যে কি বলো, তোমার সত্যি সত্যি মাথাটা মনে হয় ঠিকঠাক কাজ করছে না। তুমি চলো দেখিনি, তোমাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে আমি একটু বাজারে যাই। গোপাল তখন বলে, কেন গিন্নি, বাজারে তুমি কি করতে যাবে? বলে, বাজারে নতুন একটা জহরির দোকান হয়েছে, ওই জহরির দোকানে নতুন নতুন গয়না এসছে, ওই গয়নাগুলো একটু দেখবো কোনোটা পছন্দ হয় কিনা। গোপাল বলে, গিন্নি তুমি গয়না আনতে যাবে বলছো? আমি কিন্তু কোনো পয়সা করে দিতে পারবো না, কারণ মাসের শেষ, পকেট ফাঁকা বলে দিলাম। গোপালের গিন্নি বলে, তুমি তো সব সময় ওই একই কথাই বলবে, কোনোদিনও তুমি আমায় কোনো কিছুই কিনে দিতে চাও না। ওদিকে মন্ত্রী মশাইয়ের গিন্নি মন্ত্রী মশাইকে নিয়ে ওই জহরির দোকানে যায়। মন্ত্রী মশাই বলে, কি গো গিন্নি, সকাল সকাল তোমার 50 মোহর পুরো খসিয়ে দিলে। ওদিকে গিন্নি বলে, এ কি কথা বলছো তুমি? আমি আবার খসালাম মানে? এটা আবার কেমন ধরনের কথা? তুমি আমায় একটা গয়না কিনে দিয়েছো বলে তুমি আমায় এমন ধরনের কথা বলবে? তা না হলে কি বলবো গিন্নি, কত কষ্ট করে এই 50 মোহর গুছিয়েছিলাম, তাও তুমি খসিয়ে দিলে। বলতে না বলতে অমনি মন্ত্রীমশাই পায়ে হোঁচট খায়, আর পায়ে যন্ত্রণায় উয়া করতে করতে ছটপট করতে থাকে। তারপর মন্ত্রীমশাই রাজসভায় যায়। রাজসভায় যেতেই রাজামশাই বলে, এ কি মন্ত্রী, তোমার মুখটা এত শুকনো হয়ে রয়েছে কেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, বাজারে একটা জহরির দোকান হয়েছে, ওই গিন্নি নিয়ে গিয়ে 50 মোহর সকাল সকাল খসিয়ে দিল রাজামশাই। রাজামশাই বলে, কি হয়েছে তাতে? একবার নইলে কিনে দিয়েছো, তাতে কি মন খারাপ করতে হয়? ওদিকে গোপালও বলে, হ্যাঁ রাজামশাই, একটা জহরির দোকান হয়েছে, আমার গিন্নিও আমায় বলছিল ওই জহরির দোকানে যাবে বলে। বৈদ্য মশাইও একই কথা বলে, হ্যাঁ রাজামশাই, আমার গিন্নিও আমায় মাথা খারাপ করে দিচ্ছে ওই নতুন ওই জহরির দোকানে যাবে বলে। রাজামশাই বলে, ওই জহরির দোকানই তো দেখছি আমার সভাসদদের সকলেই মাথা খারাপ করে দিচ্ছে, তাহলে তো একবার গিয়ে দেখতে হয় ওই জহরির দোকানে কত সুন্দর সুন্দর গয়না আছে। তারপর রাজামশাই প্রহরীদের নিয়ে ওই জহরির দোকানে যায়। জহরিকে কে বলে, কি জহরি, ও তোমার গয়নাগুলো তো খুব সুন্দর দেখছি। বলে, হ্যাঁ রাজামশাই, বলুন আপনার কি চাই, আমি সেই রূপ করে বানিয়ে দেব। বলে, জহরি, তাহলে তুমি একটা আমার জন্য সুন্দর দেখে মুকুট গড়িয়ে দাও দেখিনি। বলে, বেশ রাজামশাই, আপনার জন্য খুব সুন্দর দেখে একটা মুকুট বানিয়ে দেব। ওদিকে গোপাল রাজসভা থেকে বাড়ি ফিরতে অমনি গিন্নি পুনরায় বলে, কি গো, একটা ছোট ছোট ওই ডালাপালা কেটে দাও দেখিনি, ওই চাল কুমড়োর গাছটাকে একটু চালে তুলবো যে। গোপাল বলে, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই ডালাপালা দিয়ে আমি তোমার চারা গাছকে উপরে তোলাচ্ছি, তুমি গিয়ে করো গে, সঙ্গে প্রয়োজন হলে তুমিও চালে উঠে গিয়ে বসো। তখন বলে, মানে তুমি কি বলতে চাইছো? তোমার সাথে সত্যি আমার কথা বলতে ইচ্ছা করে না, এমনকি ঘর করতেও ইচ্ছে করে না। গোপাল বলে, তাই তো বললাম, প্রয়োজন হলে আমি বাঁশ এনে দিচ্ছি, উঠে চাল কুমড়ো গাছের সাথে তুমিও চালে উঠে গিয়ে বসো দেখিনি। ওই বলে ঝগড়াঝাটি করতে থাকে। গোপাল পুনরায় বলে, উফ, ঝগড়াঝাটি করে তারপর শেষে রাজসভায় রেগে চলে যায়। ওদিকে রাজসভাতে সভাসদরা সকলেই রাজামশার সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে।
গোপাল বলে, কি ব্যাপার, রাজামশাইয়ের সামনে সবার সত্ত্বে এরকম জড়োই দাঁড়িয়ে আছে কেন? রাজামশাই কি বেতন বাড়িয়ে দিল নাকি? গিয়ে যখন দেখে সেই মুকুট, ওই স্বর্ণ মুকুট, রাজামশাই সকলকে বলতে থাকে, দেখো দেখো এই মুকুটটা দেখো কত সুন্দর হয়েছে। গোপাল বলে, রাজামশাই এত বড় একটা মুকুট, তা কত মোহর নিয়েছে রাজামশাই? রাজামশাই বলে, 500 মোহর গোপাল। গোপাল বলে, রাজামশাই কোনো দরকার ছিল 500 মোহর দিয়ে এত বড় মুকুট নেওয়ার? রাজামশাই বলে, গোপাল তোমাকে ওর নিয়ে ভাবতে হবে না, আমার ভালো লেগেছে তাই আমি এনেছি। মন্ত্রী মশাই মনে মনে ভাবে, 500 মোহর দিয়ে এই মুকুটটা রাজামশাই এনেছে, যদি একবার এই মুকুটটাকে আস্তে করে চুরি করে নিতাম তাহলে খুব ভালোই হতো। তারপর রাজামশাই ওই মুকুটটাকে তুলে নিয়ে নিজের মাথার মধ্যে বসাতে যায়। অমনি বসানোর সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের মাথাটা নিচু হয়ে যায়। তারপর সভাসদরা বলে, এ কি রাজামশাই, আপনার ঘাড়টা বেঁকে রয়েছে মনে হচ্ছে। রাজামশাই বলে, কই না তো, আমার ভাত তো ঠিকই আছে। গোপাল বলে, রাজামশাই আমি তো এদিকে, আপনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন কেন? রাজামশাই বলে, আমার যেদিকে খুশি আমি সেদিকে তাকাবো, তোমাদের কথা বলার ইচ্ছে হলে আমার সামনে এসে কথা বলো। গোপাল বলে, নিশ্চিত রাজামশাই এই ঘাটটা ঘোরাতে পারছেন না এই মুকুটটার জন্য। তারপর সভা শেষ হতেই রাজামশাই নিজের কক্ষে গিয়ে ঘাড় বাঁকা করে নিচু হয়ে বসে থাকে, আর রানীমা গিয়ে গরম ঘি নিয়ে গিয়ে রাজামশাই ঘাড়ে মালিশ করতে যায়। ওদিকে রানীমা বলে, তাহলে কি বৈদ্যকে ডাকবো, নাহলে তো তোমার এই ঘাড়ের ব্যথা কমবে না। বলে, গিন্নি বৈদ্য টৈদ্য ডাকতে হবে না, তুমি একটু ওই ঘি গরম করে লাগিয়ে দাও, তাতেই হবে। পরের দিন আবার রাজসভা শুরু হতেই রাজামশাই পুনরায় রাজসভায় আসে। রাজসভায় হঠাৎ করে সিংহাসনে বসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপাল আর সভাসদরা ধরে ফেলে রাজামশাইকে। রাজামশাই বলে, রাজামশাই এখন ঠিক আছেন? আপনি বরং আপনার কক্ষে যান, বিশ্রাম নেন রাজামশাই। তারপর রাজামশাইকে নিয়ে গিয়ে কক্ষে বসিয়ে দিয়ে আসে। তারপর বৈদ্যমশাই রাজামশাইয়ের জন্য ওষুধ তৈরি করতে থাকে। রাজামশাই বলে, আমি তো ঘাড়ের ব্যথায় যন্ত্রণায় ছটফট করছি বৈদ্য। তারপর রাজামশাইয়ের কক্ষে গোপাল আসে। গোপাল এসে বলে, রাজামশাই আমাকে ডেকেছেন? রাজামশাই বলে, হ্যাঁ গোপাল তোমায় ডেকেছি। বলে, বৈদ্য তুমি একটু বাইরে যাও দেখিনি। বৈদ্যমশাই তখন বাইরে উঠে যায়। বলে, গোপাল তুমি তো সব জানো, কি করি বলো, ঘাটটা তো নাড়াতেই পারছি না, কোনো একটা বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা করো না, তাতে এই মুকুটটাও আমার পরা থাকবে আর আমার ঘাড়েও ব্যথা হবে না। গোপাল তখন বলে, রাজামশাই তো কিছুতেই মুকুটটাকে খুলতে চাইছে না, তাহলে তো আমাকে অন্য চিন্তা ভাবনা করতে হবে। বলে, গোপাল তুমি তাহলে কোনো একটা উপায় বলো গোপাল। গোপাল বলে, রাজামশাই আমায় একটু সময় দেন, তারপর আমি বলছি। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যখন দেখে গোপালের গিন্নি ডালা পালা নিয়ে তারপর ওই চাল কুমড়ো গাছটাকে সুন্দর করে চালে তুলে দিচ্ছে, অমনি গোপাল গিয়ে বলে, ও গিন্নি, গিন্নি কি করছো? গিন্নি তখন বলে, এই যে তুমি তো আর ডালাপালা কিছু কেটে এনে দিলে না, আমি এই চাল কুমড়োর গাছটাকে বেঁধে ওই চালে তুলে দিলাম। বলে, গিন্নি চাল কুমড়োর গাছটা তাহলে চালে তোলা হয় কেন, আর ওর ডালাপালা লাগে কেন? বলে, চাল কুমড়োর গাছ তো খুব নরম, তাই চাল কুমড়োর গাছ তো একা উঠতে পারে না, তার জন্য তার একটা ঠেকনা লাগে, তার জন্য এই ডালাপালাগুলোকে ওর সাথে বেঁধে দিয়ে ওকে চালে তুলে দিলাম। বলে, গিন্নি এসছে, মাথায় বুদ্ধি এসছে গিন্নি, আমি এখন চলি, আমি যদি মোহর পাই তোমাকেও তাহলে গয়না বানিয়ে দেব। ওই বলে গোপাল চলে যায়। গোপাল গিয়ে সোজা কামারশালা থেকে কয়েকটা লোহার বেড়ি নিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাইকে বলে, রাজামশাই এই লোহার বেড়িগুলো আপনাকে গলায়, হাতে আর কোমরে পরে ফেলতে হবে, তাহলে পরে দেখবেন আপনার মুকুটের ভার আর আপনার মনে হচ্ছে না। বলে, তাই গোপাল এই লোহার মোটা মোটা বেড়ি আমায় পরতে হবে? বলে, হে রাজামশাই, নইলে তো কোনো উপায় নেই। বলে, তাহলে পরিয়ে দাও দেখি। পরানোর পরে বলে, কি রাজামশাই আর আপনার মাথায় ভারী ভারী মনে হচ্ছে? রাজামশাই বলে, না না গোপাল, আর মাথায় ভারী ভারী মনে হচ্ছে না। গোপাল তখন বলে, ওই আনন্দী রাজামশাই তাহলে চলুন দেখি, একটু ভালো মন্দ খাওয়া যাক। বলে, তাহলে চলো।
তারপর রাজামশাইয়ের সাথে কক্ষে খেতে বসে। রাজামশাই খেতে বসে তখনই তরকারি তুলতে যায় আর তুলতে পারে না। ওই লোহার বেড়ির ভারে হাত দুটো পুরো ভারী হয়ে থাকে। বলে, এ কি, আমি হাতগুলো যে তুলতে পারছি না। রানীমা বলে, তুমি যেমন তোমার কাজ নেই এই লোহার বেড়ি পুরো গলায় হাতে কোমরে বেঁধে নিয়েছো, তার কোনো মানে আছে? বলে, গিন্নি, উফ, তুমি আমার পেছনে খচখচ করো না তো, তুমি আমায় বরং খাইয়ে দাও। তারপর গোপাল বলে, হে রানীমা, খাইয়ে দেন বরং রাজামশাইকে। তারপর রানীমা রাজামশাইকে খাইয়ে দেয়। গোপাল খেতে বসার আগে রাজামশাইয়ের খাবারের মধ্যে জোলাপ মিশিয়ে দিয়েছিল। এবার রাজামশাই খাওয়া শেষ হতেই সঙ্গে সঙ্গে অমনি বড় বাইরে পায়। বলে, এরে বাবা রে বাবা, খাবার তো খেলাম, এবার পেটটা যে কেমন করছে, বড় বাইরে করতে হবে, কিন্তু কি করে যাই? এত কিছু নিয়ে তো আমি যেতেই পারবো না। গোপাল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমার এগুলো সব খুলে ফেলো গোপাল, আমাকে বড় বাইরে করতে যেতে হবে। গোপাল বলে, রাজামশাই, আপনার সোনার মুকুট আপনি খুলে ফেলবেন, ঠিক বলছেন তো? বলে, আমার কোনো মুকুটের দরকার নেই গোপাল, আমি অনেক বুঝেছি, তুমি এবার সত্যি সত্যি আমি লোহার বেড়ি মুকুট সব খুলে ফেলো, আমি তাড়াতাড়ি করে যাই গোপাল, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো। তারপর গোপাল সবটাই খুলে দেয় আর রাজামশাই নিমেষের মধ্যে ছুটে বড় বাইরে করতে যায়। রানীমা বলে, গোপাল, সত্যি বুঝেছি তুমি কেন এমন কাজ করেছো। বলে, রানীমা, এছাড়া তো উপায় ছিল না, রাজামশাইকে তো বুঝিয়ে উঠতে পারছিলাম না, রাজামশাই মুকুট মুকুট করে পাগল হয়ে যাচ্ছিল। বলে, হ্যাঁ গোপাল, তোমার বুদ্ধির জোরে সব কিছুই সম্ভব। তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে স্বর্ণ মুদ্রা উপহার দেয় আর গোপাল খুশি খুশি মনে বাড়িতে ফিরে গিয়ে গিন্নিকে নিয়ে গিয়ে স্বর্ণকারের দোকান থেকে গলার হারও কিনে দেয়। গিন্নিও খুশি হয়ে যায়। তারপর দুজনে মিলে এসে চাল কুমড়োর গাছে জল দিয়ে তাকে বড় করে তোলে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।